শীতকালের তাজা ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এটা কিন্তু খেতে অসাধারণ হয় আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজ কিন্তু আমি এই রান্নাটা তৈরি করে নিয়েছি। গরম ভাত বা রুটি যাই হোক না কেন, আপনারা কিন্তু সব কিছুর সাথেই এই রান্নাটা অবশ্যই এনজয় করতে পারেন। চলুন তাহলে আর বেশি দেরি না করে ঝটফট রেসিপিটা শুরু করে নিই। নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের রেসিপি চিংড়ি ফুলকপি। এই রান্নায় সবার প্রথমে আমি ওভেনেতে কড়া বসিয়ে কড়াতে দিয়ে নেব সর্ষের তেল। বলে রাখি, এই রান্নায় কিন্তু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 3 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করে নেবেন। এবার তেল ভালো মতো যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে নিতে হবে আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছের আমি কিন্তু মুড়োটা বাদ দিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে খুব বেশিক্ষণের জন্য কিন্তু ভাজলে একদমই চলবে না। জাস্ট 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে মাছগুলোকে তুলে সাইডে রেখে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম নুন আর হলুদের ব্যবহার করিনি চিংড়ি মাছগুলো ভাজবার সময়। এবার এই চিংড়ি মাছ ভাজা তেলেই আমাদের দিয়ে নিতে হবে আলু আর ফুলকপিটা। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুগুলো আমি এরকম হাফ করে কেটে নিয়েছি। এরই সাথে এরকম বড় বড় টুকরোই কাটা ফুলকপি কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করছি। বলে রাখি, এই রান্নায় আলু আর ফুলকপিগুলো কিন্তু এভাবে একটু বড় বড় সাইজেই কাটতে হবে, তাহলেই কিন্তু দেখতে ও খেতে দুটোই ভালো লাগে। এবার ভালো করে এই চিংড়ি মাছ ভাজা তেলের সাথে আলু আর ফুলকপিটা আমাদের ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। প্রায় 20 to 30% সেদ্ধ করে নিতে হবে আমাদের আলু আর ফুলকপি দুটোকেই। এবার এই স্টেজে দিয়ে নিচ্ছি ওপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে নিলে কি হবে, আলু আর ফুলকপিটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আবারও সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটু লাল লাল করে আমাদের কিন্তু আলু আর ফুলকপি দুটোকেই ভেজে নিতে হবে। ভালো করে সব কিছুকে একবার মিক্স করে নিচ্ছি। আর যেহেতু এই চিংড়ি মাছ ভাজা তেলে আলু আর ফুলকপি দুটোই ভাজা হচ্ছে, এগুলো কিন্তু দারুণই ফ্লেভারফুল হয়। ভালো করে সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিয়ে ওভেনের হিটটা লো টু মিডিয়ামে রেখে কড়ার চাপা দিয়ে নিয়ে এটাকে রান্না হতে দেবো প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। আর অতি অবশ্যই আপনাদের কিন্তু মাঝে মাঝে কড়ার চাপা খুলে নিয়ে আবারও সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সব দিক থেকেই এটা ইভেনলি ভাজা হয়ে যায়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কড়ার চাপা খুলে নিয়ে আমি সব কিছুকে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আবারও কড়ার চাপা দিয়ে নিয়ে সব কিছুকে আবারও একটু ভেজে নিচ্ছি। মোট এখানে আমি 8 মিনিট ধরে এই সব কিছুকে ভেজে নিয়েছি। 8 মিনিট পর আবারও কড়ার চাপা খুলে নিচ্ছি, একবার সব কিছুকে মিক্স করে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আলু আর ফুলকপি দুটোর গায়ে কিন্তু ভালো একটা ছিটে ছিটে ব্রাউন কালার আসা শুরু হয়ে গেছে। ব্যাস এতটাই আমাদের কিন্তু এগুলোকে ভাজতে হবে, খুব বেশি লাল করবেন না। আবার হালকা একটা লালচে কালার আসলেই কিন্তু এই সব কিছুকে আমাদের তুলে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কেমন কালার একটা আসতে হবে। ওভেনের হিটটা এই স্টেজে একদম লোতে করে দিলাম। প্রথমে আমি আলুগুলো সেপারেটলি তুলে নিচ্ছি, আর তারই সাথে তুলে নিতে হবে ফুলকপিগুলো। সবকটা ফুলকপিও আমি তুলে সাইডে রেখে নেব। এবার এই একই তেলে আমাদের দিয়ে নিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি এরকম পাতলা পাতলা স্লাইসে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা ফাইনলি চপ করেও ব্যবহার করতে পারেন, তবে আমি সাজেস্ট করব পেঁয়াজের পেস্ট কিন্তু ব্যবহার করবেন না, সেক্ষেত্রে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। পেঁয়াজটা যেভাবেই হোক না কেন, হয় এরকম পাতলা স্লাইসে হোক বা ফাইনলি চপ করে হোক, কিন্তু চপ করেই ব্যবহার করবেন। এবার পেঁয়াজটা হালকা একটু গোলাপি হওয়া অবধি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে নিতে হবে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই সব কটা মশলাকে খুব ভালো করে কষাতে থাকতে হবে। আমি বলে রাখি,
মশলা কষানোর সময় ওভেনের হিট বাড়িয়ে নিয়ে মশলা কিন্তু কষাবেন না। সেক্ষেত্রে কি হবে, মশলার যে জলটা আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে আর মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। তাই জন্য মশলা কষানোর সময় সবসময় ওভেনের হিট লো টু মিডিয়ামে রেখে বা একদম লোতে রেখে মশলা কষাবেন। মশলা কষাতে হয়তো একটু সময় বেশি লাগতে পারে এক্ষেত্রে, কিন্তু রান্নার স্বাদ খুবই ভালো হবে। এই স্টেজে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1/4 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এই সবকটা মশলা আমি এই স্টেজে দিয়ে নিলাম। বলে রাখি, এই স্টেজে কিন্তু আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো সব কিছু ভালোভাবে কষানো হয়নি, এখনও কিন্তু এতে ভালো একটা ময়েশ্চার আছে। এই স্টেজে যদি এই গুঁড়ো মশলা দেওয়া হয় তাহলে কিন্তু গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। মশলা ভালো মতো কষিয়ে নিয়ে এই স্টেজে দিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণে জল। জলটা এখানে কিন্তু একটু বেশিই দিতে হবে, যেহেতু আলু আর ফুলকপিটা বেশ বড় সাইজে কাটা, তাই জন্য জলটা কিন্তু এই রান্নায় একটু বেশি লাগবে। এবার এর মধ্যে দিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন, তবে নুনটা অবশ্যই একটু বুঝে দেবেন, কারণ আলু আর ফুলকপিটা ভাজবার সময় আমরা আগে একটু নুনের ব্যবহার করেছি। নুনটা দিয়ে নিয়ে আবারও সব কিছুকে একবার খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ওভেনের হিটটা আমাদের বাড়িয়ে দিতে হবে আর কড়ার চাপা দিয়ে নিয়ে আমরা এই গ্রেভিটা ফুটে আসা অবধি একটু ওয়েট করে নেব। বলে রাখি, এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, নর্মাল যে লঙ্কা গুঁড়ো হয় সেটাই আমি ব্যবহার করেছি। প্রায় 1 থেকে 2 মিনিট লাগবে গ্রেভিটা ফুটে আসতে। ব্যাস, গ্রেভি কিন্তু ফুটে এসছে। আরেকবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার সব কিছুকে একবার জাস্ট ভালো করে একটু মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে নিতে হবে ভেজে রাখা আলু ও ভেজে রাখা ফুলকপি। চিংড়ি মাছ কিন্তু এই স্টেজে অ্যাড করা যাবে না, কারণ চিংড়ি মাছ খুব বেশি সময়ের জন্য ভাজলে কিন্তু একটা রাবারি টেক্সচার চলে আসে। ফুলকপি ভাজা যে তলায় যে তেলটা থাকে সেই তেলটাও অবশ্যই আপনারা এই রান্নায় কিন্তু ব্যবহার করবেন। এই তেলটা কিন্তু দারুণ ফ্লেভারফুল থাকে, তাই জন্য তেলটা কিন্তু ফেলে দিলে একদমই চলবে না। যেহেতু চিংড়ি মাছ ভাজা তেলে এই ফুলকপি আর আলু দুটোই ভাজা হয়েছে, তাই জন্য তেলটাও কিন্তু অবশ্যই দেবেন। এবার সব কিছুকে আবারও খুব ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। এবার একটা ছোট্ট টিপ, এই গ্রেভির মধ্যে সব কিছুকে খুব ভালো করে মিক্স তো করে নিতেই হবে, কিন্তু তার সাথে এভাবে ফুলকপিগুলো একটু উল্টে নেবেন, যাতে করে কী হবে, ফুলকপির ডাঁটিগুলো বেশ গ্রেভির মধ্যে ডুবে থাকে। কারণ ফুলকপির যে ফুলের অংশটা আছে সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু ডাঁটির অংশটা যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই জন্য সব কিছুকে যতটা সম্ভব একটু উল্টে নিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার কড়ার চাপা দিয়ে নিয়ে একদম লো হিটে এটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব, যতক্ষণ না ফুলকপি আর আলু দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার প্রায় 8 মিনিট পর কড়ার চাপা খুলে নিলাম। সব কিছুকে এবার খুবই হালকা হাতে কিন্তু হ্যান্ডেল করতে হবে, কারণ আলু আর ফুলকপি দুটোই মোটামুটি 90 to 95% মতো সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে দিয়ে নেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একদম শেষের দিকে অ্যাড করেছি। চিংড়ি মাছ ভাজা যে তেলটা ছিল তলায় সেটাও কিন্তু আমি এই রান্নায় দিয়ে নিলাম। এবার চিংড়ি মাছটা দিয়ে নিয়ে আবারও সব কিছুকে রান্নায় সব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আবারও কড়ার চাপা দিয়ে নিয়ে এটাকে রান্না হতে দেব। তবে যেমন বললাম, চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময়ের জন্য রান্না করা সম্ভব না, তাই জন্য এটাকে জাস্ট একবার ভালো করে মিক্স করে নিলাম আর এবার কড়ার চাপা দিয়ে নেব। জাস্ট 2 থেকে 3 মিনিট সময়ের জন্য আমাদের এটাকে কিন্তু এভাবে রান্না করে নিতে হবে, যাতে চিংড়ি মাছের ভালো একটা ফ্লেভার চলে যায় আর চিংড়ি মাছের মধ্যেও নুনটা ভালো করে একটু অ্যাবসর্ব হয়ে যায়। ওপর থেকে দিয়ে নিলাম টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য
1 চা চামচ পরিমাণে চিনি, আর এরই সাথে এর মধ্যে দিয়ে নিতে হবে 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা কিন্তু অবশ্যই আপনারা এই রান্নায় ব্যবহার করার চেষ্টা করবেন। ঘি দিলে একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে। আর ফুলকপির সাথে চিংড়ি মাছ আর ঘিয়ের এই কম্বিনেশনটা কিন্তু অসাধারণ হয়, তাই জন্য আমি সাজেস্ট করব আপনারা ঘিটা অবশ্যই এই রান্নায় ব্যবহার করবেন। এই রান্নায় ঘিয়ের পরিবর্তে কিন্তু মাখন ব্যবহার করলে একদমই চলবে না। সব কিছুকে একবার জাস্ট ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার উপর থেকে ছড়িয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচো। ধনেপাতা দিলে একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে, অবশ্যই ব্যবহার করবে। ধনেপাতাটা দিয়ে একবার জাস্ট সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এবার কড়া চাপা দিয়ে নিয়ে ওভেনের হিট আমরা অফ করে দেব। আর এটাকে রেখে দিতে হবে 5 মিনিটের রেস্টিং টাইমে। আর ব্যাস 5 মিনিট পরই আমাদের এই ফুলকপি চিংড়ি সার্ভ করবার জন্য একদম রেডি। গরম গরম ভাত হোক বা রুটি হোক বা পরোটা, সব কিছুর সাথেই এটা কিন্তু খেতে অসাধারণ হয়। এই রান্নাটা আপনারা একদম ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সকলের ভালো লেগে থাকবে। এই রান্নাটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।